সালামুন আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,77,000 মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। হৃদরোগকে বলা হয় নীরব ঘাতক। পৃথিবী জুড়ে সারা বিশ্বব্যাপী মৃত্যুর 1 নম্বর কারণ হচ্ছে হৃদরোগ। বর্তমানে তরুণ বয়সী অনেকেই দেখছি এই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। আমার কাছে অনেকেই আসে বয়স 33-35, এমন অল্প বয়সেই তাদের হার্টে ব্লক হয়ে গিয়েছে। এবং আপনি যদি একটু রিসার্চ করেন আপনি দেখবেন বর্তমানে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। এর পিছনে আমাদের মডার্ন লাইফস্টাইল জড়িত। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটি এমন ভিটামিন যা খুবই কম মূল্যে আপনি গ্রহণ করতে পারেন। আপনি যদি নিয়মিত এই ভিটামিনটি গ্রহণ করেন, ব্রিটিশ জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণায় দেখাচ্ছে এটা আপনার হার্ট অ্যাটাক হওয়ার বা হার্টের রোগ হওয়ার ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারে। শুধু হার্টের রোগ নয়, গবেষণায় দেখা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানটি আপনাকে প্রায় 19 প্রকারের ক্যান্সার থেকে সুরক্ষা দিতে পারে। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয়, নিউরোডিজেনারেটিভ ডিজিজ থেকে সুরক্ষা দেয় এবং এজ রিলেটেড কমপ্লিকেশন দূর করতে সাহায্য করে। সো আপনার শরীরের নানাবিধ সমস্যা, মোস্ট অফ দি ডিজিজ উইল ডিসঅ্যাপিয়ার জাস্ট আপনি যদি এই মেডিসিনটি, এই সাপ্লিমেন্টটি গ্রহণ করেন, যা খুবই সস্তা। আপনি প্রতিদিন যদি এটি গ্রহণ করেন, এটি আপনাকে নানাবিধ রোগ থেকে সুরক্ষা দিবে। দেখুন, বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,77,000 মানুষ হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং ঘরে ঘরে মানুষ ডায়াবেটিসের মতো রোগে ভুগছে এবং ডিজেনারেটিভ ডিজিজে ভুগছে। কিন্তু আমরা এগুলোর রুট কজ দেখছি না। আমাদের প্রচলিত চিকিৎসায় আপনাকে প্রথমে রোগী হতে হবে, তারপরে আপনার জন্য চিকিৎসা। যদি আপনি রোগী না হন তাহলে আপনার জন্য কোনো চিকিৎসা নেই। কিন্তু ন্যাচারোপ্যাথিতে আমরা বিশ্বাস করি রোগ হওয়ার পূর্বে সচেতন থাকা, শরীরের যত্ন নেওয়া, যাতে করে আপনার শরীরে কোনো রোগ না হয় এবং এর জন্য যথাযথ স্টেপ নেওয়া। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ স্টেপ যা আপনি গ্রহণ করলে আপনার নানাবিধ রোগ হওয়ার, ক্রনিক রোগ হওয়ার ঝুঁকি কমে যাবে এবং এই জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি অনেক কমে আসবে। আর এই গুরুত্বপূর্ণ ভিটামিনটি হচ্ছে ভাইটামিন ডি। বাংলাদেশে করা কিছু গবেষণা আমি আপনাদের সাথে শেয়ার করছি। 2024 সালের মাঝামাঝি এই গবেষণাগুলো রিলিজ করা হয়, যেখানে দেখানো হয় যে বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ ভিটামিন ডি এর মারাত্মক ঘাটতিতে রয়েছে। শুধুমাত্র 6.5% মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি রয়েছে, আর বাকিদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম এবং প্রায় 60% লোকের ক্ষেত্রে অনেক বেশি কম, যা প্রায় ডেঞ্জারাসলি লো, যা থেকে নানাবিধ রোগ হচ্ছে। এবং তারা গবেষণায় উল্লেখ করেছে মানুষের মাঝে দ্রুত এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত, যাতে করে তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট করে বা ভিটামিন ডি এর স্তরকে বাড়িয়ে রাখতে পারে। কিন্তু আমি বাস্তবত এমন কোনো পদক্ষেপ দেখিনি মেইন স্ট্রিম মেডিসিন থেকে, যেখানে তারা মানুষকে সত্যি সচেতন করার জন্য কোনো ব্যানার ব্যবহার করেছে বা হসপিটালে কোনো এমন লেখালেখি করেছে যেটা দেখে মানুষ বুঝতে পারে যে আসলে ভিটামিন ডি তাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। যেমন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সচেতন করছি, কারণ ভিটামিন ডি মূলত কোনো ভিটামিন না, গবেষণায় দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি পাওয়ারফুল স্টেরয়েড হরমোন, যেটা আপনার কোষের গভীরে আপনার ডিএনএতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে প্রায় 2000-এরও বেশি জিন্সকে টার্ন অন অ্যান্ড টার্ন অফ করে, যেটা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এটা আপনার ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। আপনার ইমিউন সিস্টেম ভিটামিন ডি ছাড়া কাজ করতে পারে না। এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার হাতিয়ার, যা দ্বারা সে নানাবিধ ইনফেকশিয়াস রোগের বিরুদ্ধে কাজ করে, ক্যান্সার প্রিভেনশনের জন্য কাজ করে। সো ভিটামিন ডি মূলত আমাদের শরীরের মধ্যে প্রায় 3000-এরও বেশি বায়োলজিক্যাল ফাংশন নিয়ন্ত্রণ করে। যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনার শরীর, যেটা একটা মেশিনের মতো, একটি কমপ্লেক্স সিস্টেম, এটার মধ্যে 3000-এরও বেশি বায়োলজিক্যাল ফাংশন পুরলি ফাংশন হবে, অর্থাৎ ভালো মতো কাজ করতে পারবে না। ফলাফলস্বরূপ লাইক ভিটামিন ডি আপনার প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেলকে সক্রিয় করে, ইনসুলিনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, ইনসুলিনকে সেন্সিটিভ রাখে, ফলে আপনার ডায়াবেটিস প্রিভেন্ট করতে সাহায্য করে। লাইক টাইপ 2 ডায়াবেটিসে যারা আক্রান্ত, এরূপ রোগীদের প্রায় 90% তারা ভিটামিন ডি এর দীর্ঘদিন ঘাটতি থাকার ফলে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। এছাড়া নানাবিধ অটোইমিউন কন্ডিশন লাইক অ্যালার্জিস, আপনার একজিমা, নানাবিধ স্কিন কন্ডিশনস, অটোইমিউন কন্ডিশনস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, নানাবিধ রোগ এই একটি গুরুত্বপূর্ণ ভিটামিনের সাথে জড়িত। যদি আপনি নিয়মিত এটি সাপ্লিমেন্ট করেন, আপনি যদি সব থেকে সস্তা সাপ্লিমেন্টটিও গ্রহণ করেন, সেটা আপনাকে যেই প্রোটেকশন দিবে, আপনি কোনো ডক্টর দেখিয়ে বা কোনো অন্য ওষুধ খেয়ে এরূপ প্রোটেকশন কখনই পাবেন না। সো ভিটামিন ডি সব থেকে গুরুত্বপূর্ণ
পুষ্টি উপাদানগুলোর একটি, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখে, আপনাকে নানাবিধ রোগের বিরুদ্ধে প্রোটেকশন দেয়। যেমন গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি আপনার ভিটামিন ডি এর লেভেলকে বাড়িয়ে রাখতে পারেন, এটা আপনাকে হার্টের রোগ থেকে সুরক্ষা দিবে, বা যারা অলরেডি হার্টের রোগে আক্রান্ত হয়েছেন তাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে ডক্টররা নর্মালি প্রেসক্রাইব করে উইকলি হাই ডোজ, আলট্রা হাই ডোজ অফ ভাইটামিন ডি, লাইক 40,000 ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভাইটামিন ডি উইকলি। কিন্তু সমস্যা হচ্ছে ভিটামিন ডি একা একা কাজ করতে পারে না, তার কাজ করার জন্য আরও অনেক কিছু প্রয়োজন, লাইক ভাইটামিন K2, ম্যাগনেসিয়াম। যদি আপনি উচ্চ মাত্রায় ভিটামিন ডি গ্রহণ করেন, সাথে ভিটামিন K2, MK7 না রাখেন, তাহলে যেটা হবে আপনার আর্টারিতে ক্যালসিফিকেশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। অর্থাৎ আপনার ক্যালসিফাইড হয়ে স্ট্রোক, হার্ট অ্যাটাক করার ঝুঁকি বাড়বে, আপনার ব্লাড প্রেশার বাড়ার ঝুঁকি বাড়বে। অ্যান্ড দেন ভিটামিন ডি আপনার হাড়ের মধ্যে ক্যালসিয়াম কাজে লাগাতে ব্যর্থ হবে, কারণ ভিটামিন K2 ছাড়া আপনার ক্যালসিয়াম হাড়ের মধ্যে শোষণ হয় না। এছাড়াও আপনার ভিটামিন ডি এর রিসেপ্টরসগুলো, যেগুলো আপনার শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে প্রায় 37 ট্রিলিয়নস অফ ইউর সেলস হ্যাজ দিস কাইন্ড অফ ভিটামিন ডি রিসেপ্টরস। সো এগুলোকে সক্রিয় রাখার জন্য আপনার প্রয়োজন ম্যাগনেসিয়াম। না, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, আমাদের লোকাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ভালো মানের কোনো ম্যাগনেসিয়াম বাজারে রাখেনি। লাইক ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট সব থেকে বেশি অ্যাবজর্ব হয়, সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি, যেটা আপনি গ্রহণ করতে পারেন ভিটামিন ডি এর সাথে, ভিটামিন K2 এর সাথে, আপনার শরীরের প্রপার ফাংশনিং ঠিক রাখার জন্য। আপনার শরীর কাজ করার জন্য যেই পুষ্টি উপাদান প্রয়োজন, যদি আপনি তা না দেন তাহলে সে কিছুতেই কাজ করতে পারবে না। যেমন বাংলাদেশে করা গবেষণায় দেখা যাচ্ছে অলমোস্ট 70% মানুষ ভিটামিন ডি এর মারাত্মক ঘাটতিতে রয়েছে। এর মধ্যে মহিলারা সব থেকে বেশি ঘাটতিতে রয়েছে পুরুষদের তুলনায়, কারণ তারা সারাদিন ঘরে থাকে বা বাইরে বের হলে বোরকা ইউজ করে, ফলে তাদের স্কিনে সূর্যের আলো তেমন একটা লাগে না। সো পুরুষরাও পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাচ্ছে না। লাইক গবেষণায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের ভিটামিন ডি এর স্তর প্রায় 20-এর নিচে। অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন আপনি সূর্যের আলোতে প্রায় 15 মিনিট, যখন দুপুরের সূর্যের আলো খুব প্রখর থাকে তখন 15 মিনিট আপনার শরীরের বেশিরভাগ উন্মুক্ত চামড়ায় ভিটামিন ডি নেওয়ার জন্য সূর্যের আলোকে এক্সপোজ করতে হবে, সূর্যের আলোতে এক্সপোজ করতে হবে। এতে করে আপনি দেখবেন জাস্ট 15 মিনিটের মধ্যে প্রায় 10,000 ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভাইটামিন ডি আপনার শরীর প্রডিউস করতে পারবে। কিন্তু যাদের স্কিন ডার্ক, যারা কালো রঙের বা শ্যাম বর্ণের, তারা আরও বেশি সময় নিয়ে সেখানে থাকতে হবে, প্রায় 30 মিনিটসের মতো থাকতে হবে, এর বেশি না। আপনি যদি 30 মিনিটের বেশি সময় ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোতে পড়ে থাকেন, তাহলে সেটা আপনার স্কিনকে ড্যামেজ করতে পারে, সূর্যের হার্মফুল ইভি রেডিয়েশন থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো 30 মিনিট পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ। বাট যারা সূর্যের আলোতে যেতে পারেন না, তাদের জন্য আমি রেকমেন্ড করব অবশ্যই সাপ্লিমেন্ট করুন, একটি ভালো মানের ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করুন, যেটা আপনার শরীরকে রোবাস্ট রাখবে, আপনাকে নানাবিধ রোগ থেকে সুরক্ষা দিবে। লাইক আপনার ইনফেকশিয়াস রোগ, ঘন ঘন ঠান্ডা কাশি লাগবে না, ঘন ঘন জ্বর হবে না, বা হলেও আপনি খুব সহজেই সেরে উঠবেন। লাইক করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে যারা মারা গেছে বা সারা বিশ্বব্যাপী যারা মারা গেছে, গবেষণায় দেখা যাচ্ছে এদের শরীরে ভিটামিন ডি এর স্তর খুবই কম ছিল, যার ফলে তারা সার্ভাইভ করতে পারেনি। আর যাদের শরীরে ভিটামিন ডি এর স্তর ভালো ছিল, তারা খুব সহজেই করোনার ইনফেকশন থেকে ভালো হয়েছে, বা অন্যান্য যে কোনো ডেডলি ইনফেকশন নিয়ে আসেন। ভিটামিন ডি এর স্তর যদি আপনার শরীরে ভালো থাকে, তাহলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, আপনি সহজেই সেরে উঠতে পারবেন। আমি রেকমেন্ড করব অবশ্যই একটি ভালো মানের ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন, যেটার মধ্যে অবশ্যই ভিটামিন K2 রয়েছে। উইদাউট ভিটামিন K2 আপনি ভিটামিন ডিকে আপনার সেলুলার লেভেলে অ্যাবজর্ব করতে পারবেন না, বা এটার যে ইন্টেন্ডেড বেনিফিট সেটা আপনি পাবেন না। সো আমি পার্সোনালি প্রতিদিন 5,000 IU ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভাইটামিন ডি গ্রহণ করি, সাথে 100 mcg পরিমাণ ভিটামিন K2 রাখি, MK7, যেটা আমার ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখে এবং নানাবিধ ক্রনিক রোগ থেকে আমাকে সুরক্ষা দেয়। ভিটামিন ডি এর দাম কম হতে পারে, কিন্তু এটার প্রয়োজনীয়তা শরীরের জন্য অনেক বেশি। যদি এটার উপকারিতা অনুযায়ী এটার দামকে নির্ধারণ করা হতো, তাহলে আপনি লক্ষ টাকা খরচ করে ভিটামিন ডি ক্রয় করতে পারতেন না। এটা এতটাই গুরুত্বপূর্ণ আপনার শরীরের জন্য। সো আমি হাইলি রেকমেন্ড করব ভিটামিন ডি সাপ্লিমেন্ট করার জন্য, অথবা রোদের আলো থেকে নেওয়ার জন্য, কারণ আমাদের খাবারে ভিটামিন ডি এর মাত্রা খুবই কম। আপনি কখনোই খাবার থেকে আপনার ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে পারবেন না, এটাকে আপনাকে অবশ্যই সূর্যের আলো থেকে নিতে হবে অথবা সাপ্লিমেন্ট করতে হবে। সো দ্যাটস ইট। আমি আশা করি আপনি ভিটামিন ডি এর গুরুত্ব ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।